এমন স্নায়ুচাপে এর আগের দুটি বিশ্বকাপ ফাইনালেও লিওনেল মেসি ছিলেন কিনা সন্দেহ। আগের ম্যাচে কেপ ভার্দেও বেশ পরীক্ষা নিয়েছিল আর্জেন্টিনার। অনেক কঠিন একটি ম্যাচ জিতে শেষ 16য় উঠেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু মিশরের বিপক্ষে সেই পরীক্ষাটা যেন আরও কঠিন হয়ে দাঁড়ায়। শুরুর দিকেই গোল হজম, এরপর পেনাল্টি, কিন্তু লিওনেল মেসির পেনাল্টি মিসে তৈরি হয় তুমুল হতাশা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও মিশরের গোল, যদিও ভিএআরের কল্যাণে বেঁচে যায় আর্জেন্টিনা, কিন্তু কিছুক্ষণ পর আবারও গোল, এবারও এগিয়ে মিশর। নাটকের পর নাটকীয়তা। এমন হৃদয় ভাঙা চাপে এর আগে আর্জেন্টিনা সমর্থকেরা পড়েছিলেন কিনা সেটাও সন্দেহ, কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজা পর্যন্ত শেষ হয় না সেটাই আবারও প্রমাণ করল আলবিসেলেস্তেরা। ৭৯তম মিনিটে প্রথমে কর্নার থেকে বুলেট গতির হেডে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। এরপর মাত্র ৩ মিনিট ১৫ সেকেন্ডের ব্যবধানে বাম পায়ের জাদুকরী এক শটে সমতায় ফেরান লিওনেল মেসি। আর ৯০+২ মিনিটে হেডে জয়ের গোল করেন এনজো ফার্নান্দেজ। ৩-২। প্রচণ্ড চাপ থেকে মুক্তির এক অবিশ্বাস্য গল্প লিখে ফেলল আর্জেন্টিনা। বিজয় উল্লাসে ফেটে পড়ল মার্সেডিস বেঞ্জ স্টেডিয়াম। সেই আনন্দের ঢেউ মুহূর্তেই ছড়িয়ে পড়ল বিশ্বের নানা প্রান্তে। বাংলাদেশেও উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকেরা। মিছিল, আতশবাজি, উদযাপনে মুখর হয়ে ওঠে চারপাশ। কিন্তু যার পেনাল্টি মিসে তৈরি হয়েছিল সেই স্নায়ুচাপ, শেষ পর্যন্ত তার হাত ধরেই আসে মুক্তি। একটি অ্যাসিস্ট, একটি গোল, আর তারপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। হ্যাঁ, লিওনেল মেসিও তো মানুষ, তারও আছে স্বাভাবিক আবেগ, অনুভূতি, চাপ আর স্বস্তি। এমন কঠিন মানসিক লড়াই শেষে জয়ের আনন্দে তিনিও আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। শেষ বাঁশি বাজতেই চোখ ভিজে যায় ৮ বারের ব্যালন ডিওর জয়ী এই মহাতারকার। কোচ লিওনেল স্কালোনি এসে জড়িয়ে ধরেন তাকে। এক এক করে ছুটে আসেন সতীর্থরাও। এ যেন শুধু একটি ম্যাচ জয়ের আনন্দ নয়, বরং প্রচণ্ড চাপ থেকে মুক্তির এক বিরল অনুভূতি। ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত ফুটবল খেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। ফলে বিদায়ের শঙ্কায় পড়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। ৮৯তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন ক্রিশ্চিয়ান কুতি রোমেরো। ৮৩তম মিনিটে বাম পায়ের নিখুঁত শটে সমতা ফেরান লিওনেল মেসি। আর ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজের হেডেই নিশ্চিত হয় ৩-২ গোলের অবিশ্বাস্য জয়। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। এরপর চোখের পানি মুছতে দেখা যায় এই কিংবদন্তিকে। এক এক করে সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরেন। বিশ্ব চ্যাম্পিয়নদের এই কঠিন জয় মেসির জন্য হয়ে থাকে স্বস্তি আর আবেগের এক বিরল মুহূর্ত। মিশরের বিপক্ষে করা গোলটি ২০২৬ বিশ্বকাপে মেসির ৮ম গোল, আর সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা এখন ২১। নিজের বর্ণাঢ্য বিশ্বকাপ কেরিয়ারে যোগ হল আরেকটি অসাধারণ মাইলফলক। ২ গোলে পিছিয়ে থেকেও যেভাবে লড়াই করে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা, তাতে আবারও প্রমাণ হয়েছে দলটির মানসিক দৃঢ়তা। ম্যাচ শেষে খেলোয়াড়দের উদযাপনেও স্পষ্ট ছিল সেই স্বস্তির প্রতিফলন। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। শেষ ৮-এ তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী। আগামী শনিবার কানসাসে অনুষ্ঠিত হবে সেই গুরুত্বপূর্ণ লড়াই। আপনার কি মনে হয়, এই আর্জেন্টিনা কি এবারও বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যাচ্ছে, নাকি কোয়ার্টার ফাইনালেই অপেক্ষা করছে নতুন চমক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বিশ্বকাপের প্রতিদিনের নির্ভরযোগ্য বাংলা আপডেট সবার আগে পেতে এখনই মিক্সার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।